ইডির তরফ থেকে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তা হচ্ছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস অর্থাৎ বন দফতরে হানা দিয়ে তারা বেশ কিছু নথি উদ্ধার করেছে। অরণ্য ভবনে বসেও নাকি ধান কেনাবেচা করতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কারণ তল্লাশিতে মিলেছে চাষিদের থেকে সরাসরি ধান কেনার প্রায় 100টি চুক্তিপত্র দাবি ইডি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে ইডি, বিস্তারিত জানতে চাইবো, কি আপডেট? দেখো বৃষ্টি, তোমাকে বলে দিই, রেশন বন্টন দুর্নীতি মামলা প্রতিদিন নতুন নতুন চমকে দেওয়ার মতন তথ্য সামনে আসছে। তুমি জানো গত পরশু ইডি আধিকারিকরা বনমন্ত্রীর দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। তুমি জানো জ্যোতিপ্রিয় মল্লিক 1 বছর ধরে বনমন্ত্রী ছিলেন এবং সেই দপ্তরে বসতেন, এবং সেই দপ্তর থেকে খাজানা পেয়েছে ইডির তরফে দাবি করা হচ্ছে। গতকালই আমরা জানতে পেরেছি যে 10 কোটি টাকার এফডির কাগজ পাওয়া গেছে, সেখানে 800খানা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার পাওয়া গেছে, ব্ল্যাক ডেটেড। কিন্তু যে নতুন চাঞ্চল্যকর তথ্য আমরা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি যে সেই অফিসের ভেতরে প্রায় 100 জন কৃষকের কাছ থেকে চুক্তিপত্র, অর্থাৎ খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি নিজেই চাষিদের সঙ্গে চুক্তি করে বসে রয়েছেন যে তিনি চাষিদের ধান কিনবেন। এবং এই ধরনের 2-1টা নয়, 5-10টা নয়, 100খানা চুক্তিপত্র পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাষিদের সঙ্গে চুক্তি করে বসে রয়েছেন যে তিনি চাষিদের ধান কিনবেন। কেন এটা করা হলো? ইডি আধিকারিকরা মনে করছেন যে চাষিদের কাছ থেকে ধান কেনার নামে ব্ল্যাক মানি হোয়াইট করা হয়েছে, এবং সেই ধান বিক্রি করার নামেও কিন্তু ব্ল্যাক মানি হোয়াইট করা হয়েছে। আদৌ কোনো ধান কেনা হয়েছে বা বিক্রি করা হয়েছে সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। তাহলে কি শুধু ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য এই ধরনের চুক্তিপত্র বানানো হলো, নাকি সত্যি সত্যি চাষিদের সঙ্গে তার কোনো ট্রেডিং হতো? এটাই কিন্তু এখন তদন্তের বিষয়। কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি যে শুধুমাত্র 800খানা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার নয়, শুধুমাত্র এফডি বা এলআইসি ডকুমেন্ট নয় 10 কোটি টাকার, এবার কিন্তু সরাসরি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি চাষিদের সঙ্গে চুক্তি করে বসেছেন। এমন 100টি চুক্তিপত্র পাওয়া গেছে, এগ্রিমেন্টের কপি পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনি চাষিদের কাছ থেকে ধান কিনে নিচ্ছেন। কত ব্ল্যাক টাকা হোয়াইট করা হয়েছে, এই মোডাস অপারেন্ডি কতদিন ধরে চলছিল, কিভাবে হলো? চাষিদের যে নাম রয়েছে, যে ঠিকানা রয়েছে, প্রত্যেকের কাছে কিন্তু জানতে চান ইডির অফিসাররা। এবং ইতিমধ্যেই যেটা ইডি তরফে আমরা খবর পাচ্ছি যে চাষিদের নামের চুক্তিপত্র রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন ইডি অফিসাররা। সব মিলে কিন্তু বুঝতেই পারছো কতটা গভীর ষড়যন্ত্র যে প্রাক্তন খাদ্যমন্ত্রী নিজেই চাষিদের সঙ্গে চুক্তি করে বসে রয়েছে। এই যে খাজানার কথা ইডির তরফ থেকে বলা হচ্ছে, যাতে 100টি চুক্তিপত্র পাওয়া গেছে, এইভাবেই কি কালো টাকা সাদা করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী? অবশ্যই ইডির তরফ থেকে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ প্রকাশ তোমাকে।